মারা গেছে, প্রচুর টুকিরা সময় লাগে না, কাগজটা বলতেছে জিবি থেকে এগুলো ব্যাক করছে করবে 10 তারিখ 5টা বাজবে টাইমটাও কোনো খেয়াল নাই, কিছু ঠিক আছে। এরপর এখানে পত্রিকা দেখলাম যে আপনারা পোস্টমর্টম হয়েছে দেখি এই পুলিশ আমরা এসে তো মানুষ তো আমরা ফিরে যেতে পারতাম না, কিন্তু যে ঘটনা হয়েছে তার সুবিচার পাক আপনাদের পাশে দাঁড়াই আমরা কীভাবে সাহায্য করতে পারি এই জন্য কয়েকটা বিষয়ে একটু জানতে চাইছি। সেটা হইল এই वो देखेंगे हम जवाब जितना भी आपने बताया उसमें हम ध्यान देंगे कि क्या रिलीजन देखिए वीडियो में दिया वहाँ पे भी पोस्टमार्टम तो वहाँ पे होना चाहिए था ना, उधर नहीं हुआ। और फैमिली मेंबर्स रिलीज करने के बाद जब कैसे हो सकता है तो हो ही नहीं सकता। एग्जिबिट itself where he left at last from there, unless this is not done, should not be released from there. Just you see, what is the gravity of this, I would say, part of the negligence. So, okay, thank you very much. এখানে এসেছি এবং যিনি এইভাবে নারকীয়ভাবে যাকে এই হত্যা করা হয়েছে তার স্ত্রী, তার মা, তার দাদা, বৌদি এবং তার একমাত্র সন্তান তার সাথে কথা বলেছে। তার সাথে এই এখানকারই যারা স্থানীয় মানুষ, তো এটা কোনো বুঝতে কোনো অসুবিধা নেই যে এই হত্যাকাণ্ড সম্পূর্ণ পরিকল্পিত এবং এই পরিকল্পনা যেটা সমাজের একজন কীট, সমাজ বিরোধী, নানা ধরনের অন্যায় কাজের সাথে লিপ্ত এবং তার মধ্যে জঘন্যতম হলো নিজের মেয়েকে ব্যবহার করে, নিশ্চয়ই মেয়ের বয়স তো খুব বেশি হবে না, আমি মেয়েটাকে দোষ দিই না, কেমন তোর অভিভাবক মেয়েকেও তার এই ষড়যন্ত্রের হাতিয়ার বানিয়ে একজন নিরীহ এবং একজন যে সমাজের খুব একজন ভালো শিক্ষক, যিনি গৃহশিক্ষক হিসাবে, সর্বশিক্ষা অভিযানের শিক্ষক হিসাবে এবং টেটে চাকরি পেয়েছেন মানে মেরিটোরিয়াস, যার অসংখ্য ছাত্রছাত্রী ছড়িয়ে আছে এই নানা পদে সমাজে প্রতিষ্ঠিত, তাকে খুন করা হয়েছে। তার চেয়ে জঘন্য এবং আরও বেশি অপরাধের, এটা তো অপরাধী অবশ্যই, পুলিশ। ঠিক আছে, যদি কোনো পরিবার থেকে এরকম কোনো অভিযোগ হয় তাকে পুলিশকে শুনতে হয়, পুলিশ কোনো অভিযোগ কেন শুনলো এটা বলছি না। একজন অপরাধীও যদি ক্যামোফ্লেক্স করে সেভাবে কোনো অভিযোগ থানাতে দায়ের করে, তাকে শুনতে হবে, পরীক্ষা করতে হবে। কিন্তু এখানে পুলিশ সবটা দেখলো আর একজন প্রায় মুমূর্ষ, এভাবে তাকে মারা হয়েছে, থানাতেই ভূমি করছে, কোর্টে গিয়ে ভূমি করছে, হসপিটালে নিয়ে গেছে। এবং আমি শুধু কোর্ট কেন, এই পুলিশ কেন, আর কেপুর থানার পুলিশ বা যে অফিসাররা এসেছেন, আমি সব পুলিশকে দায়ী করছি না, যিনি দায়িত্বে ছিলেন, সাব ডিভিশন হসপিটাল। আমি এই প্রশ্নও তুলব এখন, এটা শুনে আমি, আমার আগে এটা জানা ছিল না যে এরকম একটা গুরুতরভাবে আহত একজন রোগী পেশেন্ট গেল, তার কাছে তো একটা আসামি না খুনি না সাধু না সন্ন্যাসী দেখার বিষয় নয়। একজন ডাক্তারের দায়িত্ব হলো
গ্র্যাভিটি অফ দ্যাট ইনজুরি টু হোয়াট এক্সটেন্ট। হাসপাতালে বেডে সারা রাত শুয়ে দিয়ে পরদিন পাঠিয়ে দিল, এটাও তো আর একটা কালপাবেল ক্রাইম। অর্থাৎ সব মিলিয়ে প্রাথমিকভাবে আমার মনে হচ্ছে যে অভিযুক্ত সে তো বটেই, তার সাথে যে পুলিশ অফিসার এবং উদয়পুর সাব ডিভিশন হসপিটালের যিনি ইনচার্জ বা যে ডক্টর দেখেছে, সবগুলোই সঠিকভাবে তদন্ত হওয়া দরকার যদি এর ন্যায় বিচার করতে হয়। আমরা এখানে এসছি কারণেই, অন্য কোনো সম্পর্ক অন্য কোনো অ্যাঙ্গেল থেকে না। আমাদের একজন নাগরিক এবং প্রত্যেক নাগরিকের সে নাগরিকের পাশে দাঁড়ানো দরকার সে থেকে। তো আমরা সব শুনেছি, এসপির কাছে যাব এবং পরিবারকে বলেছি পুলিশের প্রতি আমাদের আস্থা রাখতেই হবে। এক্ষুনি বলছি না পুলিশকে বিশ্বাস না করা, রাখবো আমরা, কিন্তু যদি না হয় তাহলে অন্য জায়গায় যেখানে ন্যায় বিচার দিতে পারে সে জায়গার দরজাতে আমাদের নক করতে হবে। আমরা সেই জায়গায় পরিবারের পক্ষে আমাদের সমস্ত শক্তি দাঁড়াবো।